18 নভেম্বর হোটেল ওয়েস্টিনে বসেছিল বিনোদন জগতের তারকা ও সফল উদ্যোক্তাদের মিলন মেলা। মিরর ম্যাগাজিনের আয়োজনে সেদিন সম্পন্ন হয়েছে বাংলাদেশ বিজনেস এক্সেলেন্স অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড 2024। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব এম তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনেই এবং আলজেরিয়ার রাষ্ট্রদূতগণ। জমকালো এই আয়োজন ছিল স্বনামধন্য তারকাদের গান, নৃত্য এবং ফ্যাশন কিউতে ভরপুর। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান শুরু হয় অতিথিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে। বক্তব্যে অতিথিগণ আয়োজক কমিটিকে এ ধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ দেন। তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করতে তরুণদের উৎসাহ যোগাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব এম তৌহিদ হোসেন বলেন, I'll just say very few words on the business side. How a better future can come. The most important thing is, one is social harmony, of course, but also economic development. And it is now established that economic developments can truly come only through private sector investments and private sector activities. We are happy to note that in our country, the private sector has done very well so far. We have lost many opportunities, let us face the reality, but we don't want to miss any more. With these few words, I wish this program and Mirror and thank you all. বক্তব্য শেষে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান। অ্যাওয়ার্ড প্রদানের মাঝে মাঝে বিভিন্ন সেগমেন্টে পরিবেশিত হয় নৃত্য, গান ও ফ্যাশন কিউ। চলচ্চিত্র অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড পান জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস, যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেন অভিনেত্রী রুনা খান, মৌসুমী হামিদ, তানজিন তিশা, সামিরা খান মাহি সহ আরও অনেকেই। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে সকলে তাদের অনুভূতি ব্যক্ত করেন। খুব ভালো লাগছে, বিকজ সব সময় আসলে গান গাওয়ার জন্য সবাই অ্যাপ্রিসিয়েট করে, বাট কন্ট্রিবিউশনের জন্য কখনো কেউ অ্যাপ্রিসিয়েট করেনি। এটা মানে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। এই যে বেঁচে যে আছি, উপরওয়ালা যে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, এইটুকুতেই আমি খুশি। আর ভবিষ্যৎ আমি জানি না, আমি বর্তমানে বাঁচি। অ্যাওয়ার্ড পেয়ে ভালো লাগছে, খুশি লাগছে। অ্যাওয়ার্ড মানে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশন, আরও এক ধরনের ভালো কাজ করার আগ্রহ। শুধু অভিনয়ই না, আমি যেমন ক্যামেরার পেছনেও কাজ করেছি, স্ক্রিপ্ট লেখা, কখনো কখনো মাঝে মাঝে আমার নিজের গল্প বলা, মানে শিল্পের বিভিন্ন শাখায় আমি বিচরণ করতে চাই। অ্যাওয়ার্ড পেলে সবারই ভালো লাগে, সো আমারও ভালো লাগছে অবশ্যই। দেশে এ ধরনের আয়োজনকে সকলের সাধুবাদ জানান। বলেন, এরকম আয়োজনে ব্যবসায়ী, মিডিয়া অঙ্গনের ব্যক্তিগণ এবং সাধারণ মানুষের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয় এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পথ সুগম হয়।